আমি কিভাবে নীল ষষ্ঠীর পুজো করলাম বা ব্রত পালন করলাম সেটা এই ভিডিওটাতে দেখাবো। তবে অনেকের মনে যেহেতু অনেক রকম কোশ্চেন থাকে, সেই হিসাবে আমি কিছু বলছি। এবং আমার এটা মনেও হয় যে যেহেতু এটা শিবের পুজো, তাই ছেলে মেয়ে সকলেই করতে পারে। আর মায়েরা করে সন্তানের মঙ্গল কামনায় ঘিয়ের প্রদীপ জ্বালায়। অনেকে সুস্থ সন্তান লাভের জন্য কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালায়, বা সন্তানের আশাতেও কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালায়। কারণ পুরনো গল্প যদি আমরা দেখে থাকি, যেটা আমরা শুনেছি, ব্রাহ্মণী কিন্তু তাদের সুস্থ সন্তান পাওয়ার আশাতেই এই নীল ষষ্ঠীর ব্রত পালন করে। কারণ তাদের যে সন্তান হয়েছিল প্রথম দিকে, তারা কিন্তু মারা গেছিল। সেই শোকে ব্রাহ্মণী কিন্তু পরবর্তী সময়ে মা ষষ্ঠীর কথা শুনে এই ব্রত পালন করা শুরু করে, এবং তারপর তাদের সন্তান সুস্থ হয়েছিল এবং তারা জীবনে অনেক উন্নতিও করতে পেরেছিল। তাই অনেকে অনেক মনস্কামনা পূরণের জন্য কিন্তু এই ব্রত পালন করে। তো এই ব্রত পালনের জন্য কি কি লাগে আগে বলি, তারপরে আমি কিভাবে পুজো করেছি সেটা তো বলবই। তো এই ব্রত পালনের জন্য বা এই পুজোর জন্য 5 রকমের ফল লাগে। আমি নিয়ে এসেছিলাম পেয়ারা, আপেল, অবশ্যই বোঁটা সহ আম, বেল, আঙুর এবং আকন্দ ফুলের মালা, বেলপাতা। দেখে নিতে হবে বেলপাতাতে যেন কোনো রকমের ফুটো ফাটা বা কোনো খুঁত না থাকে। আর 3টে পাতা সহ যে বেলপাতা সেটাই নিতে হবে। তার সাথে নীল অপরাজিতা ফুল আর অল্প একটু কুচো ফুল পুজোর জন্য নিলে খুবই ভালো, এবং আকন্দ ফুল এবং মাটির প্রদীপ, কারণ এই মাটির প্রদীপটাতে কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালানো হবে। আর তার সাথে একটা ধুতুরা ফুল এবং ধুতুরা ফল। আর পঞ্চামৃত করার জন্য নিতে হবে দুধ, দই, ঘি, মধু, শর্করা মানে চিনি। এবং রান্নার জন্য মানে রাতে যে লুচি করা হয় এবং আলু ভাজা করা হয়, তার জন্য সাদা তেল এনে রাখি। আর তার সাথে এনে রাখি সন্দক লবণ, এটা রান্নার জন্য এনে রেখে দিই। এবং বাড়ির ঠাকুরের জন্য মিষ্টি ও মন্দিরে যাওয়ার জন্য শুকনো মিষ্টি আনি। এছাড়াও যেহেতু এই দিন সাবু মাখা খায়, তো সাবু মাখা এনে রাখতে হবে। এবং সাবু মাখাটা করার জন্য আমি যেটা আনি কলা এবং তার সাথে সন্দেশ। আর যেদিনকে পুজো হবে সেদিন নির্জলা উপোস, এবং তার আগের দিন নিরামিষ খেতে হয়। আর যেদিনকে উপোস করা হচ্ছে, পুজো করা হবে, সেদিন বেলা 12টা বাজার পরপরই অনেকেই পুজো করেন এবং আমিও করেছি। তবে এর একটা নির্দিষ্ট সময়ও থাকে, সেই সময়েও করা যায়, কিন্তু অনেকেই 12টা বাজার পরপরই পুজো করেন। তো পুজো করার পর তারপরে অঞ্জলি দিয়ে পঞ্চামৃত গ্রহণ করে তারপর জল খেয়ে নেওয়া যায় এবং সাবু মাখা খাওয়া যায়। আর রাতে খেতে হয় ময়দার কিছু। তো আমি যেটা পছন্দ করি লুচি, আলু ভাজা আর একটু মিষ্টি, ব্যাস এই দিয়ে রাতের খাবার হয়ে যায়। আর আমার বাড়িতে যে ঠাকুর আছেন, তো তার জন্য আমি মিষ্টিও এনে রাখি। এটা হচ্ছে আমার লিস্ট। আমি প্রথমে বাড়ির পুজো করি, তো সেই জন্য আমি গোপু সোনাকে সকালবেলায় উঠিয়ে দিয়েছি। তারপর স্নান করিয়ে দিয়ে আমি বাড়ির পুজো যেরকম করি আমি করে নিয়েছি। পর আমি এখানে একটা ঘিয়ের প্রদীপ সাজিয়ে রেখেছি বাড়িতে সন্ধ্যাবেলা জ্বালানোর জন্য। তবে যারা সন্তান হয়ে যাওয়ার পর এই নীল ষষ্ঠীর ব্রত করেন, তারা তাদের যতগুলো সন্তান সেই হিসাবে এই ঘিয়ের প্রদীপ জ্বালান। মানে একটা সন্তান হলে একটা ঘিয়ের প্রদীপ, দুটো হলে দুটো ঘিয়ের প্রদীপ, তো এই রকমভাবে তারা জ্বালান। এরপর আমি এখানে আমার ডালা সাজিয়ে নিয়েছি 5টা ফল এবং তার সাথে মিষ্টি নিয়েছি ঠাকুরের ওখানে মানে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য, এবং তার সাথে ফুল এবং মালা সমস্ত কিছু নিয়েছি। তো আমি মন্দিরে গিয়ে কোনো ভিডিও করিনি, আর মন্দিরে আমি খুব একটা ফোন নিয়েও যাই না। এখানে আমি পঞ্চামৃত করে নিয়েছি দুধ, দই,
ঘি, মধু আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এটা। তো এই পঞ্চামৃতটা আমি রেডি করে নিয়েছি এবং এটা যখন নিয়ে যাব তখন এটা ঢাকনা দিয়েই নিয়ে যাব। মন্দিরে যাওয়ার সময় ঢাকা দিয়েই সবটা নিয়ে যাই। এটাতে আলাদা ঢাকনা দিই এবং আমি যে ডালাটা নিয়ে যাই সেই ডালাটাও আলাদা ঢাকনা দিয়ে নিয়ে যাই। মন্দিরে যাওয়ার পর প্রথমে বাবার মাথায় পঞ্চামৃত দিই, তারপর ফুল দিই, তারপর মালা দিই, তারপর একটা করে ফল ঠেকাই এবং ঠাকুরমশাই মন্ত্র পড়েন। তো সেগুলো দেওয়ার পর প্রণাম করে নিজের মনস্কামনা জানিয়ে মন্দিরে ধূপকাঠি বা মোমবাতি নিয়ে গিয়ে সেগুলো ওখানে জ্বালিয়ে দিয়ে তারপরে অঞ্জলি দিয়ে তারপর পঞ্চামৃত গ্রহণ করে তারপর জল গ্রহণ করতে হয় এবং তারপর সাবু মাখা বাড়িতে এসে খাওয়া যায়। এবং তারপর সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ নিজের মনস্কামনা জানিয়ে বাড়িতেই তোমরা জ্বালিয়ে দিতে পারো একটা, বা মন্দিরে গিয়েও দিতে পারো। নিজের মনস্কামনা জানিয়ে প্রদীপ জ্বালাতে হয় এবং তারপর রাতে ময়দার কিছু খেয়ে নিলে, যেরকম আমি লুচি, আলু ভাজা আর মিষ্টি খেয়ে নিই, ব্যাস এইভাবে আমি আমার ব্রত সম্পন্ন করি। তোমরা যারা ভিডিওটা দেখবে তোমরাও কিভাবে এই ব্রত পালন করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। এবং রান্নার জন্য মানে রাতে যে লুচি করা হয় এবং আলু ভাজা করা হয় তার জন্য সাদা তেল এনে রাখি আর তার সাথে এনে রাখি সন্দক লবণ, এটা রান্নার জন্য এনে রেখে দিই। এবং বাড়ির ঠাকুরের জন্য মিষ্টি ও মন্দিরে যাওয়ার জন্য শুকনো মিষ্টি আনি।